জিজ্ঞেস করতাম ও গরু হতই। সো এটা এখনো করি, সালাম দিয়ে ক্যাশ ক্যাশ লস। ঈদ মোবারক। আমি তাসনিমা আনিকা। আমি একজন সঙ্গীত শিল্পী এবং আমার পক্ষ থেকে সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ অনেক ভালো কাটছে, গানের মানুষ গানে গানে কাটছে, নতুন নতুন গান আসছে, সবার গান শুনছি, এনজয় করছি, উপভোগ করছি। এবং আমারও কনসার্ট চলছে, শোজ চলছে, আমারও গান এসেছে এবার। এবার একটি ফিল্মের প্লেব্যাক আমার আসছে, গুপ্তধনের খোঁজে টাইটেল ট্র্যাকটা আমি করেছি। সো আশা করি সবার ভালো লাগছে, সবাই শুনছেন। এই তো। আমি তো মানে ঈদ উপলক্ষে খাওয়া দাওয়া না, আমি সব সময় খাওয়া দাওয়া করতে অনেক পছন্দ করি। আমি অনেক অনেক খাওয়া দাওয়া করতে ভালোবাসি। আমি বিরিয়ানি অনেক পছন্দ করি, গরুর মাংস, মেজবানি, যেহেতু চাটগ্রামে, সো কালা ভুনা। কোনো পার্থক্য নেই। আমি আগে আমার পরিবারের সাথে ঈদ সেলিব্রেট করতাম, এখন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সাথে ঈদ সেলিব্রেট করি এবং বন্ধুদের সাথে ঈদ সেলিব্রেট করি, খাবার দাবার করি। আর জাস্ট পার্থক্যটা হচ্ছে আগে ঈদের পরদিন থেকে কনসার্টে চলে যেতে হতো না। এখন যেটা হয় যে ঈদের পরদিন থেকেই বিভিন্ন জায়গায় আমাদের কনসার্ট শুরু হয়ে যায়। সো এর জন্য ফ্যামিলির থেকে বাইরে গিয়ে এবার ঈদটা করতে হয়। আমার কোরবানি ঈদের স্মৃতি বলতে, আমি যখন ছোট ছিলাম বন্ধুদেরকে নিয়ে আমাদের আসলে পাড়া কেন্দ্রিক ঈদটা হতো। আমরা পাড়াতে আগে ঈদ সেলিব্রেট করতাম, তারপর আমরা হচ্ছে যেতাম আত্মীয়দের কাছে। তো পুরো পাড়ার মধ্যে একটা আনন্দ থাকতো এবং যেটা হতো যে যখনই সবাই গরু নিয়ে যেত, আমি সবাইকে জিজ্ঞেস করতাম ও গরু হতই। সো এটা এখনো করি। তো ছোটবেলা বড়বেলা মিলে ঈদটা আমার কাছে সেমই। সালামি দিতে হয়, হ্যাঁ পাইও, বাবা মার কাছ থেকে সালামি পাই। আর হচ্ছে গিয়ে আমার যারা বড়রা আছে তাদের কাছে জোর করে সালামি নেই, সালাম দিয়ে ক্যাশ ক্যাশ। আর দিতে হয়, হ্যাঁ ছোটদেরকে আমার দিতে হয়, এটা একটা প্যারা, লস। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে মেজবান রান্না করি, মেজবানি মাংস। আমি একটা স্বরচিত রান্না পারি, নিজে নিজে গরুর মাংসটা রান্না করি, এটা আমার রেসিপি। তো এটা আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে। আমি যেহেতু এই প্রজন্মের একজন কণ্ঠশিল্পী, তো আমি চাই সবার সাপোর্ট, সবার ভালোবাসা, এবং আমি আরো ভালো করতে চাই। আরো ভালো ভালো গান আমি আমার দর্শকদের উপহার দিতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। ঈদ মোবারক।